মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আপনাকে এই দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে। হে আমার ভাই, আপনাকে কবরের মধ্যে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনাকে যখন প্রশ্ন করবে মার রব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ। ওয়া মা দীনুকা, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনি যদি দুনিয়ার মধ্যে যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে থাকেন, আপনার সাথে যদি কোরআনের সম্পর্ক থাকে, আপনি যদি কোরআনের আমল যদি করে থাকেন, আপনার মুখ দিয়ে অটোমেটিক্যালি বের হবে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার, আপনার মুখ দিয়ে বের হতে থাকবে। আর যদি আপনি কোরআনের আমল যদি করে না থাকেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করে না থাকেন, কোরআনের সাথে যদি আপনার ভালো সম্পর্ক না থাকে, তাহলে আল্লাহর কসম করে বলি আপনি একটা প্রশ্নের অ্যান্সারও দিতে পারবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা বুদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। মাইয়াতকে যখন কবরের মধ্যে রাখা হয়, মাইয়াতের সাথে কেউ যায় না, তার আত্মীয় স্বজন, তার সন্তান সন্তানাদি কেউ তার সাথে যাবে না। তার সন্তান হয়তো 1 থেকে 2 দিন কান্না করবে, তার আত্মীয় স্বজন 1 থেকে 2 দিন কান্না করবে, কান্না করার পর মাটি দিয়ে সবাই সবার মতো চলে যাবে। কিন্তু আপনার সেই অন্ধকার কবরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনকে যদি আপনি ভালোবেসে থাকেন, কোরআনকে যদি আপনি মহব্বত করে থাকেন, এই কোরআন আপনার মাথার পাশে এসে উপস্থিত হয়ে পড়বে আর বলবে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এ হচ্ছে আমার বন্ধু, আমার বন্ধুকে তোমরা ডিস্টার্ব করো না, তোমার কি প্রশ্ন রয়েছে আমাকে করো, আমি কোরআন, আমি আমার বন্ধুর পক্ষ থেকে সমস্ত অ্যান্সার আমি কোরআন দিয়ে দিব। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি একদিন কিয়ামত কায়েম হবে, হাসরের মাঠ একদিন কায়েম হবে এবং আমরা সেখানে সকলেই উপস্থিত হব। সেই হাসরের মাঠ প্রকৃতপক্ষে কায়েম হওয়ার দরকার রয়েছে। কারণ হচ্ছে, দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আপনি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মানব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চলাফেরা করতে বলেছেন আপনি আমি সেভাবে চলাফেরা করব না, এরপরও আপনি আর আমি জান্নাতের আশা করব, এটা তো হতে পারে না। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি
আমার কষ্ট হওয়া সত্ত্বেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মানব, আর আপনি যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করবেন, আপনার মন যেভাবে যখন যা চাইবে আপনি তাই করবেন, আবার আপনি জান্নাতুল ফিরদাউসের আশা করবেন, এটা তো হতে পারে না। এটাও এক ধরনের বৈষম্য। অতএব আপনার যেরকম মনে চায় একটু ফুর্তি অথবা মন যেভাবে চায় সেভাবে চলাফেরা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও তো মাটি দিয়ে এবং আমার শরীরের মধ্যে রক্ত রয়েছে, মাংস রয়েছে, আমারও তো ইচ্ছা করে ঠিক সেভাবে আপনাদের মতো চলাফেরা করতে। এখন যদি আমিও জান্নাতুল ফিরদাউসের আশা করি, আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকাম প্রপারলি না মেনেও আপনিও জান্নাতুল ফিরদাউসের আশা করেন, তাহলে তো এটা হলো না। অতএব কিয়ামতের অবশ্যই দরকার রয়েছে এবং দুনিয়াতে আমরা কি করেছি না করেছি সেটার হিসাব নিকাশের অবশ্যই প্রয়োজন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছেন। ইবাদত বন্দেগী করার মধ্যে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কুরআন তেলাওয়াত করা। যেরকম ভাবে নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে, যেরকম ভাবে নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে, আমাদের যদি এবিলিটি থাকে হজ যেরকম ভাবে আমাদের উপর ফরজ করা হয়েছে, ঠিক তেমনি কুরআন তেলাওয়াত করা, কুরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত করা, এটাও আমাদের উপর ফরজ করা হয়েছে। অতএব যেভাবেই হোক আমাদেরকে এই কুরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা ম্যাক্সিমাম মানুষ কুরআন শরীফ পড়তে পারি না এবং পড়ার চেষ্টাও করি না। আজকে আমাদের অনেক সার্টিফিকেট থাকে, আমরা অনেক সময় মোবাইলের পিছনে ব্যয় করি, কিন্তু আধা ঘন্টা সময় আমরা কুরআনের জন্য বের করব। কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে আমরা কুরআন শিখব, এই সময়টুকু আমরা বের করতে পারি না। আজকে আপনি আপনার সন্তানকে অনেক শিক্ষায় শিক্ষিত করছেন, আজকে আপনার সন্তান মাস্টার্স কমপ্লিট করছে, কিন্তু আপনার সন্তান কুরআন পড়তে পারে না, আর আপনি একজন গার্ডিয়ান হিসেবে আপনি সেটাকে এত বেশি প্রায়োরিটি দেন না। তো এটার জন্য আল্লাহ তাআলার কাঠগড়ায় কিন্তু আপনি গার্ডিয়ান হিসাবে আপনাকে দাঁড়াতে হবে। এবং কুরআনকে আমরা এতটাই অবহেলা করি, দেখবেন অনেক গার্ডিয়ান মানে আমাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমেই আমরা যে কুরআনকে অবহেলা করি এটা প্রমাণ হয়। যেরকম ভাবে আপনি আপনার সন্তানকে স্কুলে অথবা কলেজে অথবা ভার্সিটিতে পড়াচ্ছেন, যখন তার পরীক্ষা হয় তখন কুরআন শরীফ পড়া বন্ধ করে রাখেন, অথবা কোনো রকম একটা খতম দেওয়ান একজন টিচার রাখেন। এরপর যখন আবার একটা খতম হয়ে যায় তখন এই কুরআনকে সুন্দর করে তাকের উপরে রেখে দেন, এটাকে আর ধরেন না। অথবা একজন ইংলিশ টিচার, তাকে আপনি যত টাকা বেতন দিয়ে রাখেন, আপনি
যত টাকা বেতন দিয়ে রাখেন, একজন আরবি টিচারকে আপনি কিন্তু তত টাকা বেতন দেন না, এবং উনার সাথে যে ব্যবহারটা করা হয় একজন ইংলিশ টিচারের সাথে কিন্তু ওই রকম ব্যবহার করা হয় না। যেরকম ধরেন একজন টিচার আপনি আপনার সন্তানকে পড়ানোর জন্য রাখলেন, ওই হুজুরকে আপনি বাসা পর্যন্ত আনলেন, আনার পর আপনি বললেন যে আজকে আমার সন্তান পড়বে না, হুজুর সুন্দর করে চলে গেল। আপনি চাইলে এটাও করতে পারতেন যে হুজুরকে আপনি আগেই ফোন দিয়ে বলতে পারতেন যে আজকে আমার সন্তান পড়বে না, আপনি আইসেন না। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে যে হুজুরকে যে বেতন দেওয়া হয়, হুজুর যদি বেতন 15 থেকে 2000 টাকা চায়, তখনই বলেন যে একটা সাবজেক্ট পড়বে এত টাকা। অথচ একটা ইংলিশ টিচার যদি আপনি রাখতে চান, ওই ইংলিশ টিচারকে কমপক্ষে আপনার দিতে হবে হচ্ছে 5 থেকে 6000 টাকা। তাহলে আপনি ইংলিশ একটা সাবজেক্টের জন্য যদি 5 থেকে 6000 টাকা দিতে পারেন, তাহলে আরবির জন্য, কোরআনের জন্য আপনি কেন দিতে পারবেন না? এর মানে আপনি এই কোরআনকে প্রায়োরিটি দিচ্ছেন না। মনে রাখবেন, আপনি যদি কোরআনের আমল যদি করে না থাকেন, কোরআন কিন্তু আপনার আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। তাদের প্রথম দায়িত্ব ছিল উম্মতের মধ্যে কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করে এটাকে প্রচার করা, ক্যাম্পেইন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার উম্মতদেরকে তিনি কোরআন তেলাওয়াত শোনাতেন। তো এভাবে প্রত্যেকটা নবী রাসূলদের প্রথম দায়িত্ব ছিল উম্মতদের মাঝে কোরআনকে প্রচার করা, ক্যাম্পেইন করা, কোরআন তেলাওয়াত করা, ইয়াতলু আলাইহিম আয়াতি। তো আমাদেরকেও এই কোরআন কিন্তু বেশি বেশি তেলাওয়াত করা উচিত। এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন। যদিও আজকে আমরা আরবি ওই রকম ভাবে জানি না, কোরআন পড়তে পারি না, পড়ার চেষ্টা করি না, অথচ এই আরবি দিয়েই কিন্তু আপনি দুনিয়াতে এসেছেন এবং দুনিয়া থেকে বিদায় নেবেন। আপনি যখন দুনিয়ার মধ্যে এসেছেন, আপনার ডান কানের মধ্যে আজান দেওয়া হয়েছে, আপনার বাম কানের মধ্যে আজান দেওয়া হয়েছে। আবার আপনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তখনও কিন্তু আরবি ব্যবহার করা হয়েছে, আরবিতে খুতবা দেওয়া হয়েছে। আবার আপনি যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, আপনি যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করে যখন পরকালে আপনি গমন করবেন, আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তান সকলেই এক মুঠো মাটি হাতে নিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আপনাকে এই দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে। হে আমার ভাই, আপনাকে কবরের মধ্যে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনাকে যখন প্রশ্ন করবে মার রব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ। ওয়া মা দীনুকা, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনি যদি দুনিয়ার মধ্যে যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে থাকেন, আপনার সাথে যদি কোরআনের সম্পর্ক থাকে, আপনি যদি কোরআনের আমল যদি করে থাকেন, আপনার মুখ দিয়ে অটোমেটিক্যালি বের হবে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার, আপনার মুখ দিয়ে বের হতে থাকবে। আর যদি আপনি কোরআনের আমল যদি করে না থাকেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করে না থাকেন,
কোরআনের সাথে যদি আপনার ভালো সম্পর্ক না থাকে, তাহলে আল্লাহর কসম করে বলি আপনি একটা প্রশ্নের অ্যানসারও দিতে পারবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা বুদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। মাইয়াতকে যখন কবরের মধ্যে রাখা হয়, মাইয়াতের সাথে কেউ যায় না, তার আত্মীয় স্বজন, তার সন্তান সন্তানাদি কেউ তার সাথে যাবে না। তার সন্তান হয়তো 1 থেকে 2 দিন কান্না করবে, তার আত্মীয় স্বজন 1 থেকে 2 দিন কান্না করবে, কান্না করার পর মাটি দিয়ে সবাই সবার মতো চলে যাবে। কিন্তু আপনার সেই অন্ধকার কবরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনকে যদি আপনি ভালোবেসে থাকেন, কুরআনকে যদি আপনি মোহাব্বত করে থাকেন, এই কুরআন আপনার মাথার পাশে এসে উপস্থিত হয়ে পড়বে আর বলবে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এ হচ্ছে আমার বন্ধু, আমার বন্ধুকে তোমরা ডিস্টার্ব করো না, তোমার কি প্রশ্ন রয়েছে আমাকে করো, আমি কুরআন, আমি আমার বন্ধুর পক্ষ থেকে সমস্ত অ্যানসার আমি কুরআন দিয়ে দিব। এখন আপনি আর আমি যদি কুরআনের আমল যদি করে না থাকি, তাহলে কিন্তু এই কুরআনকে মাথার পাশে কিন্তু আপনি আমি পাবো না। যেরকম অন্য হাদিসের মধ্যে রয়েছে, কোনো ব্যক্তি যদি প্রতিদিন রাতে সূরাতুল মুলকের আমল করে থাকে, সে যখন কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে যাওয়ার পর সেই সূরাতুল মুলক একটা পাখি হয়ে আপনার কবরের মধ্যে উপস্থিত হয়ে পড়বে। যখন আপনাকে মাটি 2 পাশ থেকে, কবর যখন 2 পাশ থেকে আপনাকে চাপ দিতে চাইবে, তখন সেই পাখি বলবে, হে কবর, এ হচ্ছে আমার বন্ধু, আমার বন্ধুকে আমি যতক্ষণ পর্যন্ত থাকবো তোমরা চাপ দিতে পারবে না। তখন সেই পাখি 2টা ডানা মেলে দিবে, 2 পাশ থেকে 2টা ডানা যখন মেলে দিবে, তখন কবর আর আপনাকে চাপ দিতে পারবে না। এভাবে আপনাকে কুরআন প্রত্যেকটা সিচুয়েশন, কঠিন সিচুয়েশনের মধ্যে আপনাকে এই কুরআন বাঁচাবে। এখন এই আমল যদি আমরা কুরআনের আমল যদি করে না থাকি, কুরআন যদি পড়তে না পারি, তাহলে তো এই কুরআন কিন্তু আপনার আমার পাশে এসে উপস্থিত হবে না। তো আমাদের উচিত এই কুরআনকে যথাসম্ভব, এই কুরআনের হক যে রয়েছে, এই হক পালন করা। আর যদি আমরা এই হক যদি পালন না করি, হক যদি আদায় না করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, কাল কিয়ামতের দিন যখন কেউ কাউকে চিনবে না, মা তার সন্তান থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, আত্মীয় স্বজন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন, সেই দিন সবাই সবার থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে। মানুষ পাগলের মতো দৌড়াতে থাকবে। একটা নেকির জন্য ভাইয়ের কাছে যাবে, ভাই ফিরিয়ে দিবে, মায়ের কাছে যাবে, মা ফিরিয়ে দিবে, বাবার কাছে যাবে, বাবা ফিরিয়ে দিবে। ওই দিন আপনি যদি কুরআনের আমল করে থাকেন, সেই কঠিন সিচুয়েশনের মধ্যে কুরআন আপনার আমার পাশে এসে উপস্থিত হয়ে পড়বে। সেই দিন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, ইয়া রাব্বাল আলামিন, সে হচ্ছে আমার বন্ধু, আমার বন্ধু দুনিয়ার মধ্যে অনেক কথা শুনেছে, আমার বন্ধু এই কুরআনের জন্য কত টেক সে তার নামের পাশে বসিয়েছে। ইয়া রাব্বাল আলামিন,
যতক্ষণ পর্যন্ত তুমি আমার বন্ধুকে মাফ না করবা, যতক্ষণ পর্যন্ত তুমি আমার বন্ধুকে নাজাত না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি কুরআন এক পা লড়ব না। এই কুরআন আপনাকে আমাকে নাজাত, এই কুরআন আপনাকে আমাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে এরপর ক্ষান্ত হবে। কিন্তু যদি আমি যদি এই কুরআনের আমল যদি করে না থাকি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কুরআন হয়তো আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে আপনি বুঝেন, আজকে আপনি আপনার জীবনটা ব্যয় করে দিয়েছেন। এই কুরআন আপনি কয়দিন পড়েছেন? এই কুরআনের আমল আপনি করেন কিনা একটু হিসাব করে দেখেন। এমনও তো মানুষ রয়েছে যাদের কিনা 30 থেকে 40টা বছর পার হয়ে গিয়েছে, এমন একটা দিন নাই যে আধা ঘন্টা সময় বের করবে কুরআনের জন্য। এই আধা ঘন্টা সময় তার হয় না, অথচ সে মোবাইল স্ক্রলিং করতে করতে তার 3 থেকে 4 ঘন্টা প্রতিদিন সে সময় ব্যয় করে, কিন্তু এই কুরআনের জন্য সে আধা ঘন্টা সময় বের করতে পারে না। তাহলে এই কুরআন তো কবরের মধ্যে আপনার পাশে এসে উপস্থিত হবে না। এই কুরআন কিন্তু কাল কিয়ামতের দিন আপনার আমার পাশে এসে উপস্থিত হবে না। এই কুরআনের সাথে কথা বলা মানে আল্লাহ তাআলার সাথে কথা বলা। আমি যদি কারোর সাথে প্রেম করি, তার সাথে কথা বলার জন্য যেরকম আমরা অনেক অপেক্ষা করি, অথবা তার সাথে কথা বললে যেরকম আমাদের একটা ভালো লাগা কাজ করে, একটা গুড ফিল হয়, এই কুরআনের সাথে যদি আপনি ওই রকম ভাবে সম্পর্ক করেন, আল্লাহ তাআলাকে যদি ভালোবেসে থাকেন, তাহলে ঠিক তেমনি আপনি ওই ফিলটা পাবেন। আজকে আপনি কুরআন তেলাওয়াত শুনলে একটা দেখবেন যে কত সুন্দর, মানে একটা ভালো লাগা কাজ করে। রমজান মাসে দেখবেন কত একটা শান্তি লাগে, কারণ আমরা তখন একটু কুরআন তেলাওয়াত করার চেষ্টা করি। এই কুরআনের মাধ্যমে অনেক মানুষ মুসলমান হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনের জন্য কত কষ্ট নির্যাতন সহ্য করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিভিন্ন জায়গা থেকে জাদুকর নিয়ে আসতো, কিন্তু এই জাদুকররাই অবশেষে মুসলমান হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল সবাইকে বলে দিত, তোমরা এই মুহাম্মদের কুরআন তেলাওয়াত শুনতে পারবা না। তোমরা যদি এই মুহাম্মদের কুরআন তেলাওয়াত শোনো, তোমাদের জন্য শাস্তি দেওয়া হবে। অতএব তোমরা এই কুরআন তেলাওয়াত শুনতে পারবা না। কিন্তু দেখা যেত রাত্রে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করত, সেই রাত্রি বেলায় আবু জেহেল আবু লাহাবরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কুরআন তেলাওয়াত শুনতো। আবু জেহেল ইয়ামান থেকে জামাত নামের এক জাদুকর নিয়ে আসলেন এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম জাদু করছে যে ডে বাই ডে প্রতিদিন মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। সেই জাদুকর যখন আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করতে থাকলেন। জামাত যখন এসে পাশে বসলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত থামিয়ে দিলেন। জামাত জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, তুমি এমন কি পড়ো? তুমি এমন কোন জাদু শিখেছো? তোমার জাদুর কারণে প্রতিদিন কাফেররা মুসলমান হয়ে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হে জামাত, আমি তোমার সামনে তেলাওয়াত করি, তুমি যদি জাদুকর হয়ে থাকো তাহলে তো তুমি বুঝতে পারবা এটা কোনো জাদু বিদ্যা কিনা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে পড়া শুরু করলেন। জামাত জাদুকর যখন সে তেলাওয়াত শোনা শুরু করলো, তার ভিতরে কম্পন সৃষ্টি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় এই কুরআন তেলাওয়াত থামিয়ে দিলেন। তখন জামাত জাদুকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ,
এটা কোনো সাধারণ বিদ্যা হতে পারে না, এটা মানুষের বানানো কোনো বিদ্যা হতে পারে না। এটা তো মনে হচ্ছে এমন বিদ্যা, এটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার উপর সৃষ্টি করা হয়েছে। হে মুহাম্মদ, তুমি আমাকে মুসলমান বানাইয়া দাও, আমি তোমার মুখ থেকে, আমি তোমার থেকে মুসলমান হতে চাই। অতএব তুমি আমাকে কালেমা পড়িয়ে তুমি আমাকে মুসলমান বানিয়ে দাও। এভাবে কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছে। এই কোরআনের আলোয় যারাই আলোকিত হবে আল্লাহ তাআলা প্রত্যেককে সম্মানিত করবেন। কাল কিয়ামতের দিন আপনি যখন আপনার সন্তানকে যদি আপনার সন্তানকে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, আপনার সন্তানকেও কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সম্মানিত করবেন এবং আপনাকেও আল্লাহ তাআলা সম্মানিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন যখন মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, দুনিয়ার মধ্যে যেরকম ভাবে আপনার সন্তান যদি ব্যারিস্টার হয়ে থাকে, আপনার সন্তান যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে থাকে, আমরা যেরকম ভাবে বলি তিনি হচ্ছে ব্যারিস্টার অথবা তিনি হচ্ছেন এমপি, এভাবে যখন আমরা তাদেরকে নিয়ে গর্ব করি, কাল কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের সামনে যখন আপনার সন্তানকে যখন বলা হবে, আপনার সন্তানের গারটা একটু লম্বা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন আপনার সন্তানকে এমন একটা মুকুট পরানো হবে, এমন একটা মুকুট আল্লাহ তাআলা আপনার সন্তানকে দিবে, যেই মুকুটের পাওয়ার হবে মাত্র এক হাত উপরে সূর্য থাকবে, সেই সূর্যের পাওয়ার থেকে ডাবল পাওয়ার হবে এই মুকুটের পাওয়ার। এমন একটা মুকুট আল্লাহ তাআলা আপনার সন্তানকে দিবে, আপনার সন্তানের দিকে প্রত্যেকটা মানুষ তাকিয়ে থাকবে আর বলবে এই লোকটাকে, এই সন্তানকে। তখন ফেরেশতাগুলো আপনার আমার পরিচয় দিতে থাকবে আর বলবে এটা হচ্ছে অমুকের সন্তান, সে হচ্ছে অমুকের সন্তান। শুধু তাই না, আপনার সন্তানকে তো আল্লাহ তাআলা বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, হে আমার বান্দা তুমি পড়তে থাকো আর চড়তে থাকো। এভাবে আপনার সন্তান পড়তে পড়তে আপনার সন্তানকে আল্লাহ তাআলা ৬৬৩৬টা তালার উপরে পাঠিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে এমন সম্মানিত করবেন, আল্লাহ তাআলা আপনাকে এমন মুকুট পরিধান করাবেন, মানুষগুলো আপনাদের দিকে তাকিয়ে থাকবে আর আফসোস করতে থাকবে আর বলবে, যদি আমি আমার সন্তানকে দুনিয়ার মধ্যে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতাম, আমি যদি আমার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাতাম, তাহলে হয়তো আজকেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে এভাবে সম্মানিত করত। কিন্তু সেই দিন আফসোস করে কিন্তু কোনো লাভ হবে না। অতএব এই দুনিয়াতে আমাদেরকে কোরআন পড়তে হবে। কোরআন যদি আমরা না পড়ি তাহলে কিন্তু কোরআন আপনার আমার বিপক্ষে যদি দাঁড়ায়, তাহলে কিন্তু আপনি আমি জান্নাতে যেতে পারবো না। অতএব যারা আমরা এখনো কোরআন পড়তে পারি না বা কোরআন পড়ার চেষ্টা করি না, দয়া করে মৃত্যুর আগে, মৃত্যুর তো কোনো নিশ্চয়তা নেই, যেভাবে হোক আজকে থেকে শুরু করেন, আধা ঘন্টা সময় বের করবেন যে এই আধা ঘন্টা সময় আমি কোরআনের পিছনে ব্যয় করব। আপনি যদি এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা আপনাকে শহীদি মৃত্যু দান করবেন। অতএব আপনি শুরু করেন না, আপনি শেষ করতে পারবেন কিনা সেটা তো আল্লাহ তাআলা দেখবেন। যদি শেষ করতে না পারেন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, কিন্তু আপনার তো চেষ্টা করতে হবে। আপনি যদি 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা মোবাইল টিপতে পারেন, স্ক্রলিং করতে পারেন, তাহলে আধা ঘন্টা সময় কোরআনের জন্য আপনি বের করতে পারবেন না? এটা তো আপনাকে অফকোর্স আপনার বের করতেই হবে। আর কোরআনের যারা ধারক বাহক তাদেরকেও সম্মান করতে হবে, কারণ দেখবেন যে নেতার সাথে যে থাকে আমরা কিন্তু তাদেরকেও সম্মান করি। কাল কিয়ামতের দিন তাদের কিন্তু আলাদা একটা পাওয়ার থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা পাওয়ার দিবেন সুপারিশ করার জন্য।
দুনিয়ার মধ্যে যেরকম আমরা বিভিন্ন নেতাদের সাথে যারা থাকে তাদেরকে ধরি না, যে একটু দয়া করে ধরেন যে কায়সার কামাল, তাকে একটু সুপারিশ করেন, আমাকে এইটা মানে একটা কার্ড দেখ, ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড, বিভিন্ন কার্ড বের হয়েছে, একটা কার্ডের ব্যবস্থা করে দেন, বা এরকম এলাকার মধ্যে যারা থাকে। ঠিক তেমনি কাল কিয়ামতের দিন উলামায়ে কেরাম যারা দুনিয়ার মধ্যে আলেম ছিল, প্রকৃত পক্ষে যারা আলেম ছিল, কুরআনের ধারক বাহক ছিল, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াশ শুহাদা ওয়াল উলামা, কাল কিয়ামতের দিন 3 ধরনের ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করতে পারবে। তার মধ্যে একজন হচ্ছে আল আম্বিয়া, 2 নাম্বার ওয়াশ শুহাদা, যারা শহীদ হয়েছে আল্লাহ তাআলার রাস্তায়, যারা শহীদ হয়েছে। এই যে গণতন্ত্রের জন্য এই যে রাস্তাঘাটে বিভিন্নভাবে মারা যায়, এসব শহীদ না কিন্তু। 3 নম্বরে হচ্ছে উলামায়ে কেরামগণ। কাল কিয়ামতের দিন উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা এমন একটা সম্মান দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে লাল গালিচা বিছিয়ে দিবেন, আর আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, তোমাদের যাদের ইচ্ছা তোমরা তাদেরকে নিয়ে যাও। সেই লাল গালিচার পাশে এমন কিছু ব্যক্তি বসে থাকবে যারা কিনা উলামায়ে কেরামকে মোহাব্বত করত, উলামায়ে কেরামকে ভালোবাসতো। যখন উলামায়ে কেরাম সেই লাল গালিচা দিয়ে যখন যেতে থাকবে, তখন বলবে, হুজুর আমি দুনিয়ার মধ্যে আপনাকে মোহাব্বত করতাম, আমি দুনিয়ার মধ্যে আপনাকে ভালোবাসতাম, আজকে আমার একটু আমলে ত্রুটি থাকার কারণে, আমার নেক কম হওয়ার কারণে আজকে আমি একটু ফেঁসে গিয়েছি, দয়া করে আল্লাহ তাআলার কাছে আপনি একটু সুপারিশ করুন। আপনি যদি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করেন, আল্লাহ তাআলা আজকে হয়তোবা আমাকে মাফ করে দিতে পারেন। এই জন্য দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামদেরকে ভালোবাসবেন। আমি যদি কোরআনের কথা বলে থাকি, আপনি যদি আমার এগেইনস্টে যদি কথা বলেন, তাহলে কিন্তু প্রকৃত পক্ষে আপনি কোরআনের বিপক্ষে কথা বললেন। আর যদি আপনি আমাকে এই কোরআনের কারণে যদি ভালোবেসে থাকেন, অবশ্যই এর প্রতি